সো তোমরা যারা বাজরিকার ফিঞ্চ লাপট পাখি পালন করো, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে এমন 5টি টিপস বলবো, এই 5টি টিপস তোমাদেরকে আর কেউ বলবে না। তো চলো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। আর হ্যাঁ, আমার চ্যানেলে যারা নতুন এসেছে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য একটা মোটিভেট করে। তো চলো শুরু করা যাক। সো 1 নাম্বার, সঠিক পাখি নির্বাচন। তো তোমরা যখন পাখি কিনবে তখন চেষ্টা করবে বাচ্চা পাখিও না নেওয়ার জন্য আর অ্যাডাল্ট পাখিও না নেওয়ার জন্য, অর্থাৎ মিড এজের পাখি নিতে পারো, অর্থাৎ মধ্যবয়স্ক পাখি, যেটা তোমার বাড়িতে গিয়ে ভালোভাবে পরিবেশের সাথে মানিয়ে নেওয়ার পর ডিম বাচ্চা করবে। সো এরকম পাখি নির্বাচন করা ভালো। 2 নাম্বার, পাখি আনার পর করণীয়। পাখি আনার পর পাখিকে ভালোভাবে গ্রীষ্মকাল হোক কিংবা শীতকাল হোক, যখন রোদ উঠবে ঠিক তখনই পাখিকে হলুদ জল আর নিম জল দিয়ে ভালোভাবে স্যানিটাইজ করে দিতে হবে। এটা মাস্ট, কেননা পাখি যেখানে ছিল সেখানে অনেক পাখিই ছিল, তো পাখির শরীরে রোগ জীবাণু বাসা বাঁধার একটা সুবর্ণ সুযোগ ছিল সেখানে। তো তোমরা তো বুঝতে পারবে না রোগ জীবাণু আছে নাকি, তো তোমাদের আমি বলবো অত বোঝার দরকার নেই, তোমরা জাস্ট নিম আর হলুদ জল দিয়ে পাখিগুলোকে ধুইয়ে দেবে। সো 3 নাম্বার যে টিপসটা সেটা হলো পাখিকে আনার সাথে সাথেই হাঁড়ি না দেওয়া। অর্থাৎ তোমরা কি করো, অনেকেই পাখির খাঁচার সেটআপ আগে থেকে তৈরি করে ফেলো, তারপর বাজারে গিয়ে পাখি কিনে নিয়ে এসে তোমরা সেই সেটআপের মধ্যে দিয়ে দাও। তো যেটা হয় তোমাদের সবচেয়ে বড় ভুল। তো এরকমটা না করাই ভালো, কেননা পাখি যদি এসে না এসেই দেখে হাঁড়ি আছে তাহলে সে ভয় পেয়ে যেতে পারে, যেটা পাখির পক্ষে একদমই ভালো নয়। তো তোমরা আনার সাথে সাথে হাঁড়ি দেবে না। হাঁড়ি দেওয়ার জন্য মিনিমাম 7 থেকে 10 দিন তোমরা অপেক্ষা করবে। আগে যে পাখি দুটোকে এনেছো তোমাদেরকে ভালোভাবে মিলিয়ে নিতে হবে মেল ফিমেল আছে কি না, অর্থাৎ মেল ফিমেল তোমাদেরকে কনফার্ম করে আনতে হবে। তারপর তাদেরকে স্যাটেল হওয়ার জন্য সময় দিতে হবে, অর্থাৎ 7 থেকে 8 দিন। তো তারপর তোমরা হাঁড়ি দিতে পারো। সো 4 নাম্বার, ক্যাটেল ফিশ বোন। এটা আমি কেন বললাম, কারণ এটা অনেকেই অনেকের খাঁচায় রাখে না, যেটা রাখা খুবই বাঞ্ছনীয়, এটা রাখতেই হবে। তোমরা তোমাদের খাঁচার সাইডে ক্যাটেল ফিশ বোন, দেখো এখানে ছবিটা দিয়ে দিয়েছি, এটা তোমরা খাঁচার এক পাশে একটা সুতো দিয়ে কিংবা প্লাস্টিক টাই, দেখো এরকম একটা টাই পাওয়া যায় কিনতে, তো এরকম একটা টাই দিয়ে তোমরা বেঁধে দিতে পারো খাঁচার এক কোণে। পাখির যখন মন যাবে, পাখির যখন শরীরে মিনারেলের ঘাটতি হবে, ক্যালসিয়ামের ঘাটতি হবে, তো আমরা তো আর ডাক্তার না, তো আমাদের পক্ষে সবসময় ডাক্তার ডাকাও সম্ভব নয়, তাই আমাদেরকে এটা দিয়ে রাখতে হবে। কারণ এটা যদি থাকে পাখির শরীরে আর কোনো ক্যালসিয়ামের অভাব হবে না, এটাই প্রাকৃতিক ক্যালসিয়ামের যোগান দেবে পাখির শরীরে। সো এটা তোমরা টাঙিয়ে রাখবে খাঁচার এক পাশে। সো এবার আসি 5 নাম্বার, অর্থাৎ সর্বশেষ যে টিপস। তোমরা পাখির খাঁচায় অবশ্যই নিম পাতা ও সজনে পাতা দিয়ে রাখবে। এগুলো তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন দেবে। নিম পাতাটা দেওয়াটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কেননা আমাদের পাখির শরীরে যখন কৃমি বাসা বাঁধে তখন নিম পাতা আমরা যদি দিয়ে থাকি, তখন নিম পাতা যদি পাখি খেয়ে নেয় তো তারপর দেখা যায় কৃমিগুলো সারা জীবনের জন্য চলে যায় পাখির শরীর থেকে, আর কখনোই পাখির শরীরে কৃমির দেখা পাওয়া যায় না। তো তোমরা নিম পাতাটা দেবেই দেবে। তার সাথে সাথে নিম পাতাটা অনেকের পাখি খেতে চায় না, সো এটার অল্টারনেট হিসাবে সজনে পাতা দিলেও কাজ হয়ে যায়, কিন্তু আমার মনে হয় নিম পাতাটা দেওয়াটাই বেটার। সো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটা মোটিভেট করে। তো চলো আজকে এখানে বিদায় নিচ্ছি, টাটা।